আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এইখানে থাকা একটি ফিলিপাইন আখ কাটবো এবং আখ হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটা আপনি একবার রোপণ করলে, এখানে একটু দেখাও যে একবার রোপণ করলেই এইটা আর রোপণ করা লাগবে না, একবারে দেখেন অনেকগুলো করে গাছ বের হয় এবং এইটা সারা বছর যাবত এইখান থেকে গাছ বড় হবে এবং আপনি চাইলে আখ খাইতে পারবেন। তো আমরা এখন এই আখটি হারভেস্ট করব। বিসমিল্লাহ। এই আখটি মিনিমাম 10 ফিট মতো উঁচু আছে এবং এখন জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। এরপরও দেখেন বেশ বড় সড়ো একটা আখ। তো কেউ যদি আপনার ছাদ বাগানে একটি ড্রামে কিংবা বাড়ির আঙিনায় একটি আখের চারা রোপণ করেন তো সারা বছরই সেখান থেকে এইরকম আখ পেতে পারেন। তো আমার কাছে আপনারা অনেকেই এই ফিলিপাইন ব্ল্যাক আখের চারা চেয়েছেন, তাদের জন্য আমি এই যে দেখেন এইখানে এক একটা করে চোখ আছে এবং এই একটা চোখ থেকেই একটা করে চারা তৈরি হবে ইনশাল্লাহ। তো এতদিন অনেকেই চারা চেয়েছেন, তাদেরকে আমি শুধুমাত্র অপেক্ষার কথাই বলছি। তো এখন এইগুলা থেকে আমি ইনশাল্লাহ চারা তৈরি করব এবং আপনাদের যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করতে পারেন। এই একটা আখ থেকে কিন্তু অনেকগুলো চারা হয়, প্রতিটি গিট থেকে একটি করে চারা হবে। আখটা দেখেন কি পরিমাণ মোটা এবং এটা যদি সাপোর্ট দেওয়া যায় এটা সর্বোচ্চ 30 থেকে 40 ফিট পর্যন্ত লম্বা হয় এবং যথেষ্ট পরিমাণ মোটা হয়। তো দেখা যাক এটা এখন কেমন মিষ্টি। এবং ফিলিপাইন আখের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার খোসা নখ দিয়ে ছিলা যায়। এই যে দেখেন খুব সহজেই এটার খোসা ছিলা যাচ্ছে এবং সহজেই উঠে আসছে খোসাগুলো। তো এতক্ষণ আপনারা এই আখ কাটা এবং আখ সম্পর্কে অনেক কিছুই জানলেন, এখন চলেন এটা টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহ। আমি যেটুকু খাচ্ছি এটা একটি গিটের অংশ, তারপরও একেবারেই সফট এবং যে আখের যে অংশটুকু আছে এটা আরও বেশি সফট এবং খুবই মিষ্টি, পাশাপাশি এটা খুবই জুসি।